নমস্কার, আমি পারমিতা। আর আগের পর্বে তোমাদেরকে বলেছিলাম যে পরের পর্বে সিংহবাহিনী মন্দিরের সাথে শ্রী মা সারদা দেবীর একটি অলৌকিক কাহিনী যুক্ত আছে এবং সেটি তোমাদেরকে পরের পর্বে আমি শেয়ার করব। তো আজকে হচ্ছে সেই কাহিনী। তো ভিডিও শুরু করার আগে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিও প্রেস করে রেখো যাতে নোটিফিকেশানটি পেয়ে যাও। তো জয়রামবাটির আরও একটি অতিরিক্ত আকর্ষণ বলতে আমরা যা বুঝি তা হলো শ্রী শ্রী সিংহবাহিনী মন্দির, যা শ্রী শ্রী ঠাকুরের পবিত্র জন্মস্থান কামারপুকুরের ৩ মাইল পশ্চিমে অবস্থিত। এই সিংহবাহিনী মায়ের সাথে ঐশ্বরিক মাতৃত্বে আবৃত, যিনি বিশ্ববাসীর কাছে এক সাধারণ নারী, যিনি সত্যি জ্ঞান, কল্যাণ এবং ক্ষমার অবতার, সেই পবিত্র মায়ের একটি কাহিনী জড়িত আছে। একবার তিনি দীর্ঘদিন ধরে একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন এবং সেই রোগ থেকে মুক্তি পেতে ৩ দিন এবং ৩ রাত উপবাসের ব্রত নিয়ে মন্দিরের সামনে তিনি শুয়েছিলেন। তখন দেবী সিংহবাহিনী প্রায় ১১ বছর বয়সী এক কামার মেয়ের ছদ্মবেশে তাঁর এবং তার মা শ্যামাসুন্দরী দেবীর সামনে উপস্থিত হয়েছিলেন এবং তাদেরকে প্রতিকারমূলক ঔষধের পরামর্শ দিয়েছিলেন। সেই ঔষধ হচ্ছে সেই মন্দিরের মাটি, যা একটি পাত্রে সংরক্ষণ করে প্রতিদিন সেবনের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন শ্রী মা। সেই থেকেই দেবী সিংহবাহিনীকে একটি ধাতব কলসির আকারে চিত্রিত করা হয়েছে এবং মায়ের এই আরোগ্য শক্তি আবিষ্কৃত হবার পর দূর দূরান্ত থেকে বহু মানুষ তাদের ভক্তি সহকারে এই স্থানে ভিড় জমান। শোনা যায় দুরারোগ্য ব্যাধির সাথে বিশেষত চর্মরোগ বা সর্পাঘাতের ঔষধও এই মায়ের মন্দিরের মাটি, যা সেবনের পর সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। মায়ের মন্দিরের প্রতিদিন শ্রদ্ধাচারে পূজা অর্চনা হয় এবং যা আজও মুখার্জি পরিবারের বংশধরেরাই করে থাকেন। তবে মাকে কখনোই অন্নভোগ দেওয়া হয় না, তার পরিবর্তে ফলার ভোগ দেওয়া হয়ে থাকে। সবশেষে যা আগে বলা হয়নি তা হলো এই মন্দিরের দেবী মায়ের সাথে তাঁর 2 সখী শ্রী মহামায়া এবং মাতা চণ্ডী বিরাজমান, যাকে আজও জীবন্ত বলেই মনে করা হয় এবং তা অনুভব করা যায় মন্দিরে উপস্থিত থাকাকালীন মন্দিরের ভিতরের এক আধ্যাত্মিক তরঙ্গ থেকে। তাই মন্দিরের কিছু ঝলক তোমাদের সাথেও ভাগ করে নিলাম। মায়ের আশীর্বাদ নিয়ে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরবো আবারও একটা নতুন পর্বে।